শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়, আর বিদাত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। দুই একটা বিদাত দেখানোর পূর্বে আগে হাদিসটি বলে নি, দুই একটা বেদাত বলে আমরা আলোচনা আজকের জন্য শেষ করব ইনশাআল্লাহ। এখানে আয়াতটি এভাবে পেশ করলাম, আর একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও, এক বাক্য। দুই, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই কথাটা আর একটু বুঝে নেন, আবার হাদিসটার অনুবাদ শোনেন। এক, প্রথম বাক্য, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানেন? কি জানা আছে আপনার? একটা লোক বাম হাতে চা পান করছে, আপনি এখন কি বলবেন বলেন তো? ছি ছি ভাই, মনে কিছু নিয়েন না, ডান হাতে পান করেন, কেননা শয়তান বাম হাতে পান করে। এটা আপনাকে বলতে হবে, বলতে আপনি বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এবার জিকির করতে হবে চুপে চুপে। এখন আপনাদের মুফাসসির সাহেব ঢাকা থেকে এসে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি তালে আপনারাও বলছেন? তো উনি আবার বলতে বলছেন এটা রাসূলের নয়, ওটা হলো আপনার রাসূলের সুন্নাত, আর এটা হলো ভারতের সুন্নাত, হুজুরদের সুন্নাত। এটার ফলাফল হলো জাহান্নাম। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, এটা হলো রাসূলের সুন্নাত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন, এটা হলো মানুষের সুন্নাত। এটার ফলাফল হলো জাহান্নাম। এটার নাম বিদআত। আবার ভালো করে মনে করে নেন, একটি বাক্য জানা থাকলেও বলে দাও। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমরা বলছি দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, আর সংক্ষিপ্ত দুরুদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা আর দুরুদ জানি না। আপনার ইমাম সাহেব সাল্লি আলা বলতে বলতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, মানে নবী চলে এসেছেন। এটা আপনার জীবনে কত ঘটে গেল, কত চাহালাম, কত চলিসা, কত কুলখানি, কত মিলাদ, কত কোরআন মাজিদ আপনি পড়লেন আর বক্সিয়ে দিলেন কবরে। এরা আজীব কথা। আমি পড়লাম কোরআন মাজিদ আর বক্সিয়ে দিলাম কবরে, তাই নাকি কবরে চলে গেল। আমি কোরআন মাজিদ পড়ে আমার বাপের জন্য দোয়া করব, একটু আগে যেটা বললাম সেটা ছিল সুন্নাত, আর বক্সিয়ে দিলেন, এটা হলো বেদাত, ফলাফল জাহান্নাম। আবার শুনেন আয়াতটা, আলোচনার শেষে চলে আসলাম। যেহেতু আমরা আজকে নতুন, কাজে এই বিষয়ে আপনাকে আমি বেশি বলতে রাজি নই। তার মানে এই বিষয়ে বলতে বলতে আমরা সকাল পর্যন্ত যেতে পারি, তাতে কষ্ট হবে মনে আপনাদের। তখন বলবেন সবই উল্টিয়ে গেলেন আব্দুর রাজ্জাক সাহেব, একটাও যে ঠিক রাখলেন না, তো মনটা কেন খারাপ হয়? অন্তত আজকের জন্য শুধু জেনে রাখেন যে রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। রাসূলের আনুগত্য কেটে গেলে আমল কি হবে? আল্লাহকে মানা কেটে গেলে আমল কি হবে? বাতিল হবে। শুধু এই কথাটা মনে রাখেন। তাহলে শিরক করলে আমল বাতিল হবে, বিদআত করলে আমল বাতিল হবে। শিরক অতীতের নেকিকে নষ্ট করে, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়।
বিদআত করলে ইবাদত কবুল হয় না। অতএব আবার বুঝে নেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। কোরআন।